পুরানো দিনের কথা। এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সুখী সালতানাত ছিল, যার চর্চা দূর দূরান্তের দেশ পর্যন্ত ছড়িয়েছিল। এই সালতানাতের সুলতান, যার নাম ছিল সুলতান জোরাওয়ার খান, তিনি নিজের বীরত্ব এবং ন্যায়বিচারের জন্য তো বিখ্যাত ছিলেনই, কিন্তু তার অস্তিত্বের ভেতরে এমন এক ভয় লুকিয়েছিল যা তাকে ঘুমাতে দিত না। সুলতান মনে করতেন যে তার সালতানাত, তার সিংহাসন এবং তার শান শওকত সব এক পলকে শেষ হয়ে যেতে পারে, যদি নক্ষত্রের চাল তার পক্ষে না থাকে। এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য রাজ্যের অলিন্দে এমন এক ব্যক্তি প্রবেশ করল, যার জিভে ছিল মধু আর হৃদয় ছিল বিষ। সে ছিল হাকিম লোকমানের শিষ্য দাবিদার, প্রতারক জ্যোতিষী আজহার। আজহার কোনো সাধারণ জ্যোতিষী ছিল না। তার কাছে কথার এমন জাল ছিল যে শ্রবণকারী নিজের হুঁশ হারিয়ে ফেলত। এক সন্ধ্যায়, যখন সূর্য তার লাল আভা গুটিয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ছিল এবং দরবারে সমাদান বা প্রদীপ জ্বালানো হচ্ছিল, আজহার সুলতানের দরবারে কড়া নাড়ল। তার হাতে ছিল একটি পুরনো বই এবং গলায় অদ্ভুত সব পাথরের মালা ঝুলছিল। সুলতান তখন নিজের সিংহাসনে বসে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। তার কপালে ভাঁজ ছিল এবং তার আঙুলগুলো সিংহাসনের হাতলে থাকা সোনার কাজ এত অধৈর্যভাবে খুঁটছিল যে নখ সাদা হয়ে গিয়েছিল। নীরবতা এতটাই গভীর ছিল যে প্রাসাদের দেওয়ালে টাঙানো মশাল চটচট করে জ্বলার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। প্রতারক জ্যোতিষী ঝুঁকে সেলাম করল এবং বড় চালাকির সাথে সুলতানের চোখের দিকে তাকাল। সে সুলতানের চেহারায় সেই ভয় দেখতে পেল যা সে খুঁজছিল। সে নিজের কণ্ঠস্বর ভারী ও রহস্যময় করে বলল, জিল্লে ইলাহি, নক্ষত্ররা আজ রাতে সেই রহস্য উগরে দিয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকানো ছিল। আপনার ভাগ্যের নক্ষত্র সপ্তম আকাশ থেকে পড়ে পাতালের গভীরে গিয়ে পড়েছে। এটি শোনামাত্রই সুলতানের হাত থমকে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। কিন্তু সুলতান নিজের ঘাবড়ানি লুকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলেন, ওহে জ্যোতিষী, নিজের জিভকে লাগাম দাও। তুমি কি জানো সুলতানের সামনে এমন অমঙ্গলজনক কথা বলার শাস্তি কি? আজহারের মুখে এক কুটিল হাসি ফুটে উঠল, যা সে তক্ষুনি নিজের লম্বা দাড়ির আড়ালে লুকিয়ে ফেলল। সে অত্যন্ত বিনয়ের ভান করে বলল, হুজুর, আপনি আমাকে হত্যা করতে পারেন, কিন্তু মৃত্যুর রেখাকে মুছে ফেলা আমার সাধ্যের বাইরে, আর আপনারও নয়। আমি আজ রাতে জহরা বা শুক্র এবং মুস্তারিকে একে অপরের সাথে ধাক্কা খেতে দেখেছি। এটি এই কথার লক্ষণ যে আপনার সবথেকে কাছের মানুষরাই আপনার ধ্বংসের আয়োজন করছে। সুলতানের মাথায় যেন বিস্ফোরণ হল। তার মনে হল তার বিশ্বস্ত উজির এবং সেনাপতিরা সবাই তাকে ধোঁকা দেবার ষড়যন্ত্র করছে। সন্দেহের পোকা তার মনে কিলবিল হতে লাগল। সুলতান সেই রাতে জ্যোতিষীকে নিজের খাস মেহমানখানায় রাখার হুকুম দিলেন। সুলতান সেই রাতে ঘুমাতে পারলেন না। তিনি নিজের বিছানায় এপাশ ওপাশ করতে থাকলেন। রেশমি মখমলের বিছানাও তার কাছে কাঁটার মতো বিঁধছিল। তিনি ভাবছিলেন, সত্যিই কি আমার সালতানাতের সূর্য ডুবতে চলেছে? এই জ্যোতিষী কি সত্যি বলছে? পরদিন যখন দরবার বসল, তখন সুলতানের চোখ ঘুমের অভাবে লাল হয়েছিল এবং তার চেহারা বসে গিয়েছিল। আজহার জ্যোতিষী দরবারে পুনরায় হাজির হল। এবার সে একটি কালো হাড়ি এবং কিছু অদ্ভুত পাউডার নিজের সাথে এনেছিল। সে ভরা দরবারে ঘোষণা করল যে সুলতানের প্রাণ একটি ছোট পাখির মধ্যে বন্দী আছে, যা এই মুহূর্তে সালতানাতের সীমানার বাইরে এক ঘন জঙ্গলে থাকে। এটি শুনে দরবারীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। সুলতানের অহংকার এখন ভাঙতে শুরু করেছিল। তার মনে হলো তার বুদ্ধিতে পর্দা পড়ে গিয়েছে। তিনি নিজের আসন থেকে ঝুঁকে জ্যোতিষীকে বললেন, যদি তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো, তবে আমি তোমাকে সোনা দিয়ে ওজন করিয়ে দেব। কিন্তু মনে রেখো, যদি তোমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, তবে তোমার শির এই প্রাসাদের সবথেকে উঁচুটে ঝুলিয়ে দেওয়া হবে। জ্যোতিষীর ভেতরে এক মুহূর্তের জন্য ভয়ের ঢেউ বয়ে গেল, কিন্তু তার লোভ তার বুদ্ধির ওপর জয়ী হল। সে ভাবল, একবার সুলতানকে নিজের আয়ত্তে করে নিলে পুরো সালতানাত তার হাতের মুঠোয় চলে আসবে। সে অত্যন্ত চাতুর্যের সাথে সুলতানকে পরামর্শ দিল যে তিনি যেন নিজের সমস্ত ধনসম্পদের একটি বড় অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেন এবং রাজ্যের সবথেকে বিশ্বস্ত উজিরকে কারাগারে নিক্ষেপ করেন, কারণ সেই উজিরই আগামী সময়ে তার সিংহাসনের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। সুলতান, যিনি নিজের মৃত্যুর ভয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি কোনো বিচার বিবেচনা ছাড়াই নিজের সবথেকে বুদ্ধিমান এবং পুরনো উজিরকে, যিনি তার বাবার আমল থেকে সেবা করে আসছিলেন, শিকল দিয়ে বাঁধার হুকুম দিলেন। প্রাসাদের সৈন্যরা যখন উজিরকে নিয়ে যাচ্ছিল, তখন বৃদ্ধ উজিরের চোখে জল ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল। তিনি সুলতানের দিকে তাকালেন এবং শুধু এতটুকুই বললেন, আলিজাহ,
যখন বুদ্ধির ওপর ভয়ের পাহারা বসে যায় তখন মানুষ নিজের ছায়াকেই ভয় পেতে শুরু করে। আজ আপনি একজন শত্রুকে পুষলেন আর একজন বন্ধুকে হারালেন। সুলতান উজিরের কথা না শোনার ভান করলেন, কিন্তু তার হৃদয়ের কোনো এক কোণে হালকা যন্ত্রণা অনুভব হল। জ্যোতিষী এবার তার পরবর্তী চাল চালল। সে সুলতানকে জানালো যে তাকে একটি বিশেষ ধরনের জাদুকরী প্রদীপ তিলিস্মি চেরাগ তৈরি করতে হবে, যা জ্বালানোর পর সুলতানকে কোনো তলোয়ার বা বিষ ক্ষতি করতে পারবে না। এই প্রদীপ তৈরির জন্য তার অনেক দামি রত্ন এবং সালতানাতের কোষাগার থেকে দুর্লভ হীরা প্রয়োজন ছিল। সুলতান কোষাগারের চাবি জ্যোতিষীর হাতে তুলে দিলেন। এখন আজহার জ্যোতিষী রাতের অন্ধকারে কোষাগারের কুঠুরিতে যেত এবং হীরার জায়গায় পাথর ভরে রাখত। সে ধীরে ধীরে সুলতানকে ফাঁপা করে দিচ্ছিল। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। সুলতানের অস্থিরতা কমার বদলে বেড়ে যাচ্ছিল। তিনি এখন প্রতিটা ছায়ায় ঘাতক দেখতেন এবং প্রতিটা খাবারে বিষের সন্দেহ করতেন। জ্যোতিষী তাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে সুলতান নিজের প্রাসাদেই নিজেকে বন্দী করে ফেলেছিলেন। তিনি কারো সাথে দেখা করতেন না। একদিন জ্যোতিষী সুলতানকে বলল, হুজুর, নক্ষত্রের চাল বলছে যে আগামী বৃহস্পতিবারের রাত আপনার জন্য অনেক ভারী। সেই রাতে যদি আপনি প্রাসাদের ছাদে দাঁড়িয়ে নক্ষত্রদের না দেখেন তবে আপনার আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুলতানের হাত পা কাঁপতে লাগল। তিনি নিজের মুঠি এত জোরে বন্ধ করলেন যে তার আঙুলের গাঁট থেকে রক্ত বেরিয়ে আসার উপক্রম হল। অন্য কোনো কি পথ নেই আজহার? সুলতানের গলায় মিনতি ছিল। জ্যোতিষী মাথা নিচু করল এবং অত্যন্ত ধূর্ততার সাথে বলল, পথ তো আছে, কিন্তু তা খুব কঠিন। এটি শুনে সুলতানের অবশিষ্ট সাহসও জবাব দিয়ে দিল। সুলতান আজহারের হাত ধরলেন, সেই হাত যা সুলতানের পিঠের পেছনে খঞ্জর তৈরি করে রেখেছিল। সুলতানের চোখে এক অসহায়ত্ব ছিল। তিনি কাকুতি মিনতি করে বললেন, আজহার, তুই যা চাইবি আমি দেব, শুধু আমাকে এই মৃত্যুর ছায়া থেকে বাঁচা। আমার সালতানাত, আমার কোষাগার সব তোর পায়ে ঢেলে দেব, শুধু আমার প্রাণটুকু ভিক্ষা দেওয়া হোক। জ্যোতিষীর হৃদয়ে শয়তান নাচছিল। সে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলল, যেন সে নিজেই সুলতানের জন্য খুব দুঃখী, এবং বলল, জিল্লে ইলাহি, নক্ষত্রদের শান্ত করার জন্য আপনাকে এক বিশাল কোরবানি দিতে হবে। আগামী বৃহস্পতিবারের মাঝরাতে যখন চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে থাকবে, আপনাকে প্রাসাদের সবথেকে পুরনো তহখানায় একাকী যেতে হবে। সেখানে আপনাকে সেই সমস্ত গয়না এবং হীরা নিয়ে আসতে হবে যা আমি জাদুকরী প্রদীপের জন্য তৈরি করেছি। যদি সেই সময় আপনার সাথে অন্য কোনো ব্যক্তি থাকে তবে নক্ষত্রদের অভিশাপ পুরো সালতানাতকে ছাই করে দেবে। সুলতানের বুক ধক করে উঠল। সেই অন্ধকার তখানা, যেখানে বছরের পর বছর কেউ যায়নি, তা তার কাছে কোনো অজগরের মুখের মতো মনে হচ্ছিল। কিন্তু মৃত্যুর ভয় অন্য সব ভয়ের চেয়ে বড় হয়। সুলতান রাজি হয়ে গেলেন। এদিকে প্রাসাদের বাইরে রাজ্যের পরিস্থিতি বিগড়াতে শুরু করেছিল। মানুষ তাদের পুরনো উজিরের বন্দিদশা এবং সুলতানের উন্মাদনার খবর শুনে চিন্তিত ছিল। বাজারে কানাঘুষো চলছিল যে সুলতানের ওপর কোনো জিনের আছর পড়েছে। কিন্তু সুলতানের সেসব খবরের তোয়াক্কা করার সময় কোথায়? তিনি তো কেবল নিজের জীবন বাঁচানোর লড়াইয়ে লিপ্ত ছিলেন। তার রাতের ঘুম উড়ে গিয়েছিল। তিনি মাঝে মধ্যেই মাঝরাতে উঠে নিজের হাত দেখতেন। তার মনে হতো যেন তার চামড়া পচে যাচ্ছে। বৃহস্পতিবারের দিন আসল। আকাশে মেঘাচ্ছন্ন ভারী আবহাওয়া ছিল, যেন প্রকৃতিও কোনো অশুভ ঘটনার শোক পালন করছে। সুলতান জোরাবার খান পুরো দিন উপাসনালয়ে কাটালেন, কিন্তু তার হৃদয়ে শান্তি মিলল না। বারবার তার বৃদ্ধ উজিরের সেই কথা মনে পড়ছিল। আপনি একজন শত্রুকে পুষলেন। সুলতান মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা দূর করলেন। না, আজহার আমার বন্ধু, সে আমাকে মৃত্যুর খবর দিয়েছে যাতে আমি বাঁচতে পারি। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, কিন্তু ভেতরে ভেতরে এক দ্বন্দ্ব চলছিল। একদিকে তার দীর্ঘ অভিজ্ঞতা আর অন্যদিকে সেই ভয়ানক জ্যোতিষী। সুলতানের মন এমন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল যেখানে আশা আর ভয়ের মধ্যে তুমুল লড়াই চলছিল। রাতের দ্বিতীয় প্রহরে যখন পুরো সালতানাত ঘুমাচ্ছিল, সুলতান এক কালো চাদর মুড়ি দিয়ে তহখানার দিকে এগিয়ে গেলেন। তার হাতে ছিল একটি নিভন্ত মশাল, যার শিখা বাতাসের ঝাপটায় কাঁপছিল। তহখানার সিঁড়ি দিয়ে নামার সময় তার মনে হল দেওয়ালগুলো তাকে দেখছে। পচা এবং স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে ধাক্কা মারল। হঠাৎ তার পেছনে কারো পায়ের শব্দ শোনা গেল। সুলতান থমকে গেলেন। কে? তিনি গর্জন করার চেষ্টা করলেন, কিন্তু তার গলা কেঁপে গেল। পেছন থেকে কোনো উত্তর আসল না, শুধু একটি ইঁদুর মেঝেতে পড়ে থাকা শুকনো কাঠের ওপর দিয়ে চলে গেল। সুলতানের কপালে ঘামের ফোঁটা চিকচিক করতে লাগল। তিনি ভাবলেন, আমি কি সত্যি এত কাপুরুষ হয়ে গিয়েছি?
ওদিকে প্রাসাদের অন্য কোণে প্রতারক জ্যোতিষী তার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছিল। সে কোষাগারের প্রহরীদের বিষাক্ত মদ খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল। সে কোষাগার থেকে মূল্যবান হীরা এবং সোনার মোহর বের করে বস্তায় ভরে নিয়েছিল। তার উদ্দেশ্য ছিল যে সুলতান যখন তহখানার শেষ কামরায় আটকে যাবে, সে পেছনের পথ দিয়ে পালিয়ে যাবে। আজহারের মুখে এক হাসি ছিল। সে মনে মনে ভাবছিল, মূর্খ সুলতান, যে নিজের ভাগ্যের খবর জানে না, সে আবার শাসন করবে কি করে? আজকের পর আমি অন্য কোনো দেশের সবথেকে ধনী ব্যক্তি হব। সে নিজের থলি পিঠে চাপালো এবং অন্ধকার পথে শাহী আস্তাবলের দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু ভাগ্যের খেলাও অদ্ভুত হয়। সুলতান তহখানার সেই কামরায় পৌঁছালেন যেখানে আজহার তাকে ডেকেছিল। সেখানে একটি পুরনো সিন্দুক রাখা ছিল। সুলতান যেমনই সেই সিন্দুকটি খুললেন, তার চোখ ছানা বড়া হয়ে গেল। সিন্দুকটি হীরায় নয়, বরং সাধারণ পাথর এবং কাঁকরে ভরা ছিল। সেই পাথরের ওপর একটি চিরকুট রাখা ছিল, যাতে লেখা ছিল, আপনার মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গিয়েছে। সুলতানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি নিজের বোকামি এক নিমেষে বুঝতে পারলেন। তিনি চিৎকার করে উঠলেন, ধোঁকা! আমাকে ধোঁকা দেওয়া হয়েছে! তার কণ্ঠস্বর তখখানার দেওয়ালে ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে আসলো। তিনি বুঝতে পারলেন যে জ্যোতিষী তাকে এখানে পাঠিয়েছে যাতে সে নিশ্চিন্তে কোষাগার পরিষ্কার করতে পারে। রাগ আর অপমানের এক ঢেউ সুলতানের অস্তিত্বে বয়ে গেল। তার চোখ যা ভয়ে নত হয়েছিল, এখন প্রতিশোধের আগুনে জ্বলতে লাগল। তিনি তার ঢাল এবং তলোয়ার, যা চাদরের নিচে লুকিয়ে রেখেছিলেন, তা শক্ত করে ধরলেন। তার আঙুলগুলো এখন ভয়ে নয়, বরং জ্যোতিষীর গলা টিপে ধরার জন্য ছটফট করছিল। তিনি পাগলের মতো সিঁড়ির দিকে দৌড়ালেন। আজহার, তুই যেখানেই যাবি, আমি তোকে পাতাল থেকেও খুঁজে বের করব। সুলতানের গর্জন প্রাসাদের শান্ত অলিন্দগুলোকে জাগিয়ে তুলল। কিন্তু তহখানা ছিল এক গোলকধাঁধা। সুলতান যে পথে এসেছিলেন, সেখানে হঠাৎ এক ভারী পাথরের দরজা পড়ে গেল। এটি ছিল জ্যোতিষীর শেষ চাল। সে তহখানার পুরনো পদ্ধতিগুলো নেড়ে চেড়ে দিয়েছিল, যাতে সুলতান ভেতরেই দাফন হয়ে যান। সুলতান দরজায় নিজের তলোয়ার দিয়ে আঘাত করলেন, কিন্তু পাথর একটুও নড়ল না। চারপাশ থেকে মাটি পড়তে লাগল। সুলতান অনুভব করলেন যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি অন্ধকারে হাত পা ছুটতে লাগলেন। এটাই কি তার শেষ পরিণতি? এক জাঁকজমকপূর্ণ সালতানাতের মালিক আজ এক অন্ধকার কুঠুরিতে ধুকে ধুকে মরতে চলেছেন। ঠিক তখনই তিনি দেওয়ালের ওপার থেকে এক ধীর আওয়াজ শুনতে পেলেন। কেউ তাকে ডাকছিল, হুজুর, ঘাবড়াবেন না, ডান দিকের দেওয়ালের কাছে একটি ছোট পথ আছে। এই কণ্ঠস্বরটি পরিচিত ছিল। এটি সেই বৃদ্ধ উজির যাকে সুলতান বন্দী করেছিলেন। উজিরের বিশ্বস্ত লোকেরা তাকে কারাগার থেকে বের করে এনেছিল এবং তিনি সুলতানের প্রাণ বাঁচানোর জন্য তখখানার গুপ্তপথ দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন। সুলতানের চোখে জল এসে গেল। উজিরে আজম, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সুলতানের গলায় সেই অহংকার শেষ হয়ে গিয়েছিল। উজির উত্তর দিলেন, ক্ষমার সময় পরে আসবে হুজুর। এখন আমাদের সেই গাদ্দারকে আটকাতে হবে যে আপনার সম্মান এবং সালতানাত নিয়ে পালাচ্ছে। সুলতান এবং উজির সেই সরু পথ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বের হলেন। যখন তারা আস্তাবলের কাছে পৌঁছলেন, দেখলেন যে আজহার জ্যোতিষী ঘোড়ায় সওয়ার হওয়ার উপক্রম করছে। তার সাথে আরও দুজন মুখ ঢাকা লোক ছিল, যারা কোষাগারের বস্তাগুলো ঘোড়ার উপর চাপিয়ে রেখেছিল। সুলতানের চোখে রক্ত নেমে আসলো। তিনি এক জোরালো লাফ দিলেন এবং সরাসরি জ্যোতিষীর ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন। মশালের আলোয় সুলতানের চেহারা কোনো হিংস্র সিংহের মতো মনে হচ্ছিল। আজহারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার জিভ তালুতে আটকে গেল। সে হকচকিয়ে গিয়ে বলল, হুজুর, আপনি বেঁচে আছেন? এ তো অলৌকিক ঘটনা। নক্ষত্ররা নিজেদের চাল বদলে দিয়েছে। সুলতান এক তিক্ত হাসি হাসলেন। নক্ষত্ররা নয় আজহার, আমার চোখের পর্দা নিজের জায়গা বদলে দিয়েছে। সুলতান নিজের তলোয়ার খাপ থেকে বের করলেন। তার ঝলকানি আজহারের চোখে বিঁধতে লাগল। আজহার তার সঙ্গীদের ইশারা করল সুলতানকে আক্রমণ করার জন্য। এক ভয়ঙ্কর লড়াই শুরু হতে চলেছিল। রাতের নীরবতায় তলোয়ারের সংঘর্ষের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। সুলতানের এখন নিজের মৃত্যুর ভয় ছিল না। তাকে শুধু নিজের সম্মান এবং নিজের দেশের মাটির ঋণ শোধ করতে হতো। কিন্তু আজহার জ্যোতিষীও কম ধূর্ত ছিল না। সে নিজের পকেট থেকে একটা কালো পাউডার বের করে সুলতানের চোখের দিকে ছড়ে দিল। ধোঁয়ার এক কুণ্ডলি উঠল আর চারদিকে অন্ধকার ছেয়ে গেল। যখন ধোঁয়া কাটল, আজহার সেখানে ছিল না। সে ঘোড়ার খুরের শব্দের সাথে অন্ধকারে মিলিয়ে গেছিল। উজির সুলতানের কাঁধ ধরলেন। হুজুর, সে সীমানার দিকে পালিয়েছে। যদি সে সীমানা পার করে ফেলে, তবে আমরা তাকে কোনো দিন ধরতে পারব না। সুলতান নিজের ঘোড়ার লাগাম কষলেন।
তার হৃদয়ে এক অদ্ভুত আকুলতা ছিল। ঘোড়ার খুরের শব্দ শান্ত রাতের বুক চিরে দিচ্ছিল। ধুলোর আস্তরণ বাতাসে এমনভাবে উঠছিল যেন সুলতানের ফেলে আসা দিনের সুখ ছাই হয়ে যাচ্ছে। সুলতান জোরাওয়ার খান নিজের ঘোড়ার ঘাড়ের ওপর ঝুঁকে পড়েছিলেন। তার শ্বাস ছিল দ্রুত এবং হৃদয়ে এক এমন আগুন জ্বলছিল যা পৃথিবীর কোনো নদী নেভাতে পারত না। তিনি ভাবছিলেন, আমি কত বড় বোকা ছিলাম। একজন সামান্য বহুরূপীর কথায় এসে আমি নিজের সালতানাতের স্তম্ভগুলোকে নিজের হাতেই ভেঙে দিয়েছি। তার পেছনে বৃদ্ধ উজির এবং কয়েকজন বিশ্বস্ত সৈন্য চলে আসছিল। উজিরের সাদা দাড়ি বাতাসে উঠছিল এবং তার বৃদ্ধ চোখে এক অদ্ভুত তেজ ছিল, সেই তেজ যা কেবল সত্য রক্ষাকারীদের চেহারায় থাকে। কিন্তু আজহার জ্যোতিষীয় কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। সে জানত সুলতান এখন তার রক্তের তৃষ্ণার্ত। সে নিজের ঘোড়াকে তাড়া দিল এবং পাহাড়ি রাস্তার দিকে মোড় নিল, যেখানে ঘন গাছ আর গভীর খাদ মৃত্যুর বার্তা দিচ্ছিল। হঠাৎ রাস্তায় একটি পুরনো সেতু আসলো, যার নিচে এক ভয়ানক নদী গর্জন করছিল। আজহার সেখানে থামল। সে পেছনে তাকিয়ে দেখল মশালের আলো কাছে আসছিল। সে এক বিষাক্ত হাসি হাসল এবং নিজের ঝোলা থেকে আরও একটি পুড়িয়া বের করল। সে সেই পাউডার সেতুর কাঠের ওপর ছিটিয়ে দিল। সুলতানের ঘোড়া যেমনই সেতুর কাছে পৌঁছল, সেখানে নীল আগুনের এক দেওয়াল দাঁড়িয়ে গেল। ঘোড়া ডেকে উঠে পিছিয়ে গেল এবং সুলতান বড় কষ্টে মাটিতে পড়ে যাওয়া থেকে বাঁচলেন। সুলতান! আজহারের কণ্ঠস্বর সেতুর ওপার থেকে ভেসে আসল। নক্ষত্ররা বলেছিল যে আজ আপনার মৃত্যুর দিন, এবং দেখুন, মৃত্যু আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই আগুন জাদুকরী, এটি পার হওয়ার চেষ্টা করবেন না, নতুবা কয়লা হয়ে যাবেন। সুলতান নিজের জ্বলন্ত চোখে সেই আগুন দেখলেন। তার আত্মা কাঁপছিল, কিন্তু ভয় নয়, বরং অপমানের অনুভূতিতে। তিনি অনুভব করলেন তার তলোয়ারের হাতল তার হাতের ঘামে ভিজে যাচ্ছে। তিনি ভাবতে লাগলেন, আমি কি সত্যিই এই আগুন দেখে ভয় পাব? এক গাদ্দারের মিথ্যা জাদু কি আমার সাহসের চেয়ে বড়? সুলতান এক গভীর শ্বাস নিলেন। উজিরের সেই কথা তার মনে পড়ল যে ভয় কেবল মনের ভ্রম হয়। সুলতান ঘোড়া থেকে লাফ দিলেন। উজির চিৎকার করে তাকে থামাতে চাইলেন, হুজুর থামুন, এটি কোনো ফাঁদ হতে পারে। কিন্তু সুলতানের কান এখন কারও কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। তিনি নিজের ঢাড়টি নিজের মুখের সামনে রাখলেন এবং সরাসরি সেই নীল আগুনের দিকে দৌড়ে গেলেন। আগুনের শিখা তার ঢালে ধাক্কা খেল, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তিনি কোনো জ্বালা অনুভব করলেন না। সুলতান এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি নিজের হাত আগুনের মাঝখানে দিলেন। সেখানে কোনো উত্তাপই ছিল না। সেটি ছিল নিছক একটি ধোঁকা, চোখের ভ্রম, যা জ্যোতিষী কিছু রাসায়নিক এবং রঙের সাহায্যে তৈরি করেছিল। সুলতানের হাসি ফুটে উঠল, এমন এক হাসি যাতে ঘৃণা এবং বাস্তবতা দুটোই মিশেছিল। প্রতারক! সুলতান এক হুঙ্কার দিলেন এবং আগুনের মাঝখান দিয়ে ওপারে বেরিয়ে আসলেন। আজহারের মুখ ভয়ের চোটে হলুদ হয়ে গেল। সে ভেবেছিল সুলতান আগুন দেখে পিছিয়ে যাবেন, কিন্তু তার এই আন্দাজ ছিল না যে সুলতান এখন মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়ে গিয়েছেন। আজহার পালানোর চেষ্টা করল, কিন্তু তার ঘোড়া পাহাড়ি রাস্তার ঢালে পিছলে গেল। কোষাগারের বস্তাগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। হিরে আর মোহরগুলো মাটিতে এমনভাবে মিশে গেল যেন তাদের কোনো মূল্যই নেই। জ্যোতিষী পাথরের মাঝে পড়ে গেল। তার পা একটি বড় পাথরের নিচে চাপা পড়েছিল। সুলতান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। তার তলোয়ার মাটিতে ঘষা খেয়ে এক অদ্ভুত আওয়াজ তুলছিল। আজহার কাকুতি মিনতি শুরু করল, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি তো কেবল আপনার ভাগ্য পরীক্ষা করছিলাম। এই সব সম্পদ আপনার, নিয়ে নিন, শুধু আমাকে জীবিত ছেড়ে দিন। সুলতান তার সামনে এসে দাঁড়ালেন। তিনি দেখলেন সেই জ্যোতিষী যে গতকাল পর্যন্ত নক্ষত্রের চাল বলার দাবি করত, আজ নিজের চাল চলতেও সক্ষম নয়। সুলতান নিজের তলোয়ার তার গলায় রাখলেন। ঠান্ডা ইস্পাতের স্পর্শে আজহারের শরীরে কাঁপুনি দিয়ে উঠল। বল আজহার! সুলতানের কণ্ঠস্বর অত্যন্ত শান্ত ও গভীর ছিল। তোর নক্ষত্ররা কি তোকে বলেনি যে আজ সুলতানের তলোয়ার তোর গলার হার হবে? জ্যোতিষীর চোখ দিয়ে জল পড়তে লাগল। সে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, নক্ষত্ররা সত্যি বলে, কিন্তু মানুষের নিয়ত সেগুলোকে মিথ্যা প্রমাণিত করে দেয়। আমার লোভ আমার বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। সুলতান তলোয়ার আরও একটু কাছে নিলেন। তিনি চাইলে এক ঝটকায় সেই প্রতারকের শিরশ্ছেদ করতে পারতেন। তার মনে সেই রাতগুলোর দৃশ্য ভেসে আসলো যখন তিনি ভয়ে ঘুমাতে পারতেন না। তার সেই বৃদ্ধ উজিরের কথা মনে পড়ল, যাকে তিনি নিরপরাধ অবস্থায় বন্দী করেছিলেন। সুলতানের মনে হল এই লোকটিকে মেরে ফেলা খুব ছোট শাস্তি হবে। ঠিক তখনই উজির এবং সৈন্যরাও সেখানে পৌঁছে গেলেন। উজির সুলতানের হাত ধরলেন। আলিজা, একে হত্যা করবেন না। মৃত্যু তো এর জন্য একটি স্বস্তি হবে। একে এমন শাস্তি দিন যাতে এ আজীবন নিজের প্রতারণার জন্য অনুতপ্ত হয়। সুলতান এক মুহূর্ত ভাবলেন এবং নিজের তলোয়ার খাপে ভরে নিলেন। তিনি সৈন্যদের হুকুম দিলেন,
এর চোখে পট্টি বাঁধো এবং একে সেই তহখানাতেই ফেলে দাও যেখানে এ আমাকে দাফন করার চেষ্টা করেছিল। তবে একে খাবার ও জল নিয়মিত দেওয়া হোক, যাতে এ প্রতিদিন নিজের নির্জনতায় নিজের গুনাহের হিসেব করতে পারে। সূর্যের প্রথম কিরণ পাহাড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছিল। রাতের অন্ধকার কাটছিল এবং তার সাথেই সুলতানের হৃদয়ের অন্ধকারও। সুলতান উজিরের দিকে তাকালেন এবং তাকে জড়িয়ে ধরলেন। বন্ধু, আজ তুমি আমাকে শুধু মৃত্যু থেকেই বাঁচালে না, বরং আমার ঘুমন্ত বুদ্ধিকে জাগ্রত করলে। শাসন, সিংহাসন আর তাজ দিয়ে নয়, বরং বিশ্বাস আর সত্য দিয়ে চলে। উজিরের চোখে চকমকানি ফুটে উঠল। তিনি সুলতানের মাথায় হাত রাখলেন এবং দোয়া দিলেন। প্রাসাদে ফেরার সফর শুরু হল, কিন্তু এখন সুলতানের মেজাজ বদলে গিয়েছিল। তার হাঁটাচলায় আগের মতো সেই অহংকার ছিল না, বরং এক স্থিরতা এবং গাম্ভীর্য ছিল। প্রাসাদে পৌঁছে সুলতান সর্বপ্রথম নিজের রাজ্যের গরিবদের জন্য শাহী কোষাগার খুলে দিলেন। সেই সমস্ত হীরা জহরাত যা আজহার চুরি করেছিল তা এখন এতিম এবং বিধবাদের কাজে আসতে লাগল। সুলতান ঘোষণা করলেন যে ভবিষ্যতে তার সালতানাতে কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের জায়গা হবে না। মানুষের ভাগ্য তার কর্ম এবং পরিশ্রম দিয়ে তৈরি হয়, আকাশের পাথর দিয়ে নয়। সেই প্রতারক জ্যোতিষী নিজের কালকুঠুরিতে বসে আজও দেওয়ালে দাগ কাটে। হয়তো সে এখনও নক্ষত্র ওঠার অপেক্ষা করে, কিন্তু সেখানে কেবল নিস্তব্ধতা আর অন্ধকারই তার সঙ্গী। এই গল্পটি আমাদের শেখায় যে যখন মানুষ ভয়কে নিজের বুদ্ধির ওপর প্রাধান্য দেয়, তখন সে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। কুসংস্কার আর লোভ মিলে সবথেকে শক্তিশালী শাসনকেও ফোকলা করে দিতে পারে। প্রকৃত সঙ্গী তিনিই হন যিনি কঠিন সময়েও বিশ্বস্ত থাকেন, যেমন বৃদ্ধ উজির। শত্রু প্রায়ই মিষ্টি কথা আর মিথ্যা ভয়ের আশ্রয় নিয়ে আমাদের দুর্বল করে, তাই সিদ্ধান্ত সবসময় বুদ্ধিমত্তা, ধৈর্য আর সত্যের সাথে নেওয়া উচিত। ভাগ্য নক্ষত্র দিয়ে নয়, বরং মানুষের নিয়ত, পরিশ্রম আর সাহস দিয়ে তৈরি হয়।